1 2 3 4 ভাইজানেরা, না বললে কিন্তু শুনবো না। আমার ভিডিও যখন দেখেন তখন আজকে আমার এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে। এই 400টা টাকা, এই ছোট্ট একটা গরিব ইউটিউবার ভাইয়ের তরফ থেকে এই 400টা টাকা আপামর কী করে হবে? আমার যে অল্প সংখ্যক দর্শকরা আছেন তাদের জন্য এই ছোট্ট ভাইয়ের তরফ থেকে এই 400টা টাকা আপনাদের জন্য। আরে মিষ্টি খাবেন ভাইজানেরা, মিষ্টি খাবেন। ও এগুলো তো আবার ভারতীয় টাকা, এখানে গান্ধীজির ছবি আছে, বঙ্গবন্ধু নেই, সেই জন্য চালানোটা একটু কষ্টকর হয়ে যাবে। আরে কী জন্য খাবেন বুঝতে পারছেন না? থাম্বনেলে দেখেছেন, পড়েননি? বাংলো মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 গ্রুপের মারামারি হয়েছে, 7-8 জনকে মেরে একেবারে ফাটিয়ে চুটিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। তাই যাই হোক, এখন এই টাকাগুলো তো দিতে পারছি না, তাই অনুগ্রহ করে আপনার নিজের পকেটের টাকা খরচ করে আমার তরফ থেকে এই খুশির মৌসুমে, এই খুশির খবরে আমার তরফ থেকে আপনি নিজে মিষ্টি খাবেন, আপনার পরিবারের লোকের খাওয়াবেন, আর যদি সামর্থ্য থাকে আশেপাশের বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছে, যারা রাজাকার নয়, তাদেরকে একটা করে মিষ্টি খাওয়াবেন আমার তরফ থেকে। যদি কখনো দেখা হয় তাহলে এই মিষ্টির দাম আমি আপনাদেরকে দিয়ে দেব। এখন খবরে যাওয়ার আগে এখানে এই যে খবরে আমাদের কেন মারপিট হয়েছে সেটার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহান নেতা চোখমোটা হাসনাত আবদুল্লাহ যে ব্যাখ্যাটা দিয়েছে, আমাদের পুলিশ বাহিনী যে স্টেপ নিয়েছে এবং এই মারপিটটা কেন হয়েছে, সেই কারণগুলো শুনলে তো ভাই পাগলা হয়ে যাবেন যে এ কী হচ্ছে। তবে তার আগে আমাদের কোষ্ঠকাঠিন্য মলমূত্র বিশেষজ্ঞ ফ্রান্স ভিত্তিক মহান পিনাকি ভট্টাচার্য ডাক্তার, তার যে অনুসারীদের জামাত শিবিরকে যে একটা পার্টি সং শোনায় না, সেই পার্টি সংটা আমরা আজকে একটু শুনবো। সেই পার্টি সং আরেকবার হুল্লোড় উল্লাস। এত আনন্দ করছি কেন জামাত শিবির জানিস? এই চ্যানেলের কমেন্ট বক্সে তোরা যা আমাকে দিয়েছিস তা আমি জীবনের শেষ দিন পর্যন্ত ভুলব না। তোদের এই পরাজয় আর তোদের এই অবনতি দেখার জন্য আমি এখানে বসে আছি, আর এই অবনতি দেখে তারপরে আমি যাব। তো সেই পরাজয় ঘুনিয়ে আসছে, অবনতি ঘুনিয়ে আসছে, কারণ পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তাই অপেক্ষা করো জামাত শিবির, তোমাদের পদোন্নতি কিভাবে এগিয়ে আসে ধীরে ধীরে, এত তাড়াতাড়ি আসবে আমি বুঝতে পারিনি। তবে এই খবরে যাওয়ার আগে একটা ইকুয়েশন আমি আপনাদের সামনে একটু রাখতে চাই আজকে। সেটা হচ্ছে, সেই ইকুয়েশনটা হচ্ছে, জামাত শিবির শুনে যাও, যেও না, ইকুয়েশনটা আগে শুনে যাও, একজন ভারতীয়র ইকুয়েশন শুনে যাও। সেটা হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া রাজনীতিতে কেউ টিকতে পারবে না। বাংলাদেশ শাসন করা আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। কি করে বললাম? কোন ইকুয়েশন হিসাবে বললাম? তাহলে দেখুন, বর্তমানে এই যে সমন্বয়ক যারা আছে, মাথামোটা বুদ্ধিজীবী সমন্বয়ক যারা আছে, এরা তো একেবারে খ্যাকশিয়ালের মতো একেবারে দাঁত নোক টোক সব একেবারে বের করে রয়েছে। এই যে ছাত্ররা পড়াশোনা তো লাটে তুলে দিয়েছে, পড়াশোনার কোনো নামগন্ধ নেই, কোনো কাজকর্ম চাকরি বাকরি এদের কিছু হবে না, এরা একেবারে দাঁত নোক বের করে এখন সমাজে ঘুরে বেড়াচ্ছে রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করার জন্য। সুতরাং এরা ক্ষমতা ছাড়বে অত সহজে নয়। এখন আমরা কয়েকটা সম্ভাবনা ধরে নিচ্ছি। ধরুন এই যে সমন্বয়করা যে রাজনৈতিক দলটা বানাতে চলেছে আগামী দিনে, আমরা ধরে নিলাম, এখন এটা হারগিজ হবে না, 100%-এ 99.99% এই সমন্বয়কদের রাজনৈতিক দল কোনোদিন সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতে দেশ শাসন করবে, এটা সম্ভব নয়।
তবুও আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে এই হাসনাত সার্জিসদের তৈরি রাজনৈতিক দল আগামী নির্বাচনে ভোটে জয়যুক্ত হয়ে দেশ শাসন করার ক্ষমতায় আসবে, ধরে নিলাম। এখন এরা যদি দেশ শাসন করতে বসে তাহলে এরা 6 মাসও দেশ চালাতে পারবে না। তার প্রমাণ এই একটা ঘটনার মাধ্যমেই আমরা বুঝতে পারছি। এরকম শত শত হাজার হাজার প্রমাণ রয়েছে, ওসব এখন খুলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কারণ এরা নিজেরাই মারপিট করে মরে যাবে। ওই পার্লামেন্টের মধ্যে এক মন্ত্রী আর এক মন্ত্রীকে ঠুসোঠুসি করতে শুরু করে দেবে, ফাইট করতে শুরু করে দেবে পার্লামেন্টের মধ্যে ক্ষমতার দখল নিয়ে। তুই এতটা খাচ্ছিস, আমাকে এইটুকু দিচ্ছিস, হই ঝাঁপিয়ে পড়বে। সুতরাং এদের দ্বারায় দেশ চালানো সম্ভব নয়। আচ্ছা, এরা যদি তাহলে ক্ষমতায় না আসে তাহলে কে আসবে? বিএনপি আসবে, নইলে জামাত আসবে আওয়ামী লীগের জায়গায়। এখন বিএনপি জামাত যদি দেশ পরিচালনা করতে ক্ষমতায় বসে তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ছাত্ররা আছে, নেতাকর্মীরা আছে, আপনি কি মনে করেন এরা এত সহজে ছেড়ে দেবে? বিএনপি বা জামাত যদি দেশ চালায় তখন এরা সেই একই লেভেলের কামড়াকামড়ি শুরু করে দেবে। এখন এদের তৈরি সরকার, বৈষম্য বিরোধী সরকার এখন দেশ চালাচ্ছে, তাই এরা মারপিট করে কামড়াকামড়ি করে মরছে। আর যখন বিএনপি বা জামাত দেশ চালাবে, এদের হাতে কোনো ক্ষমতা থাকবে না, তখন এরা আরও খাই শুরু করে দেবে। আজকে এই আন্দোলন, কালকে সেই আন্দোলন, আজকে এই দাবি, কালকে সেই দাবি, মানে সরকার চালানো ঘেঁটে করে দেবে একদম বিএনপির। মিটে গেল। সুতরাং এখন তাহলে মোদ্দা কথা কি আসছে? মোদ্দা কথা আসছে আওয়ামী লীগ ছাড়া দেশ শাসন করা সম্ভব নয়। কেন বলছি? কারণ মোদ্দা কথা হলো এই যে বৈষম্য বিরোধী এই যে উগ্র জঙ্গি গোষ্ঠীটার আবির্ভাব হয়েছে 2024 সালে, এই বৈষম্য বিরোধী উগ্র গোষ্ঠীর সবকটাকে ধরে ধরে জেলে না ভরা পর্যন্ত কিংবা দেশ ছাড়া না করা পর্যন্ত দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না। এখন যে সরকারি দেশ চালাক না কেন, বিএনপি বা জামাত যতই ভেবে চিনতে যাই করে চালাক না কেন, এরা প্রতিটা জায়গায় কাঠি করবে ক্ষমতার লোভে। এবার আওয়ামী লীগ কেন বলছি? কারণ একমাত্র আওয়ামী লীগ ছাড়া কারোর ক্ষমতা নেই এই বৈষম্য বিরোধী জঙ্গি গোষ্ঠীর প্রত্যেকটাকে জেলে ভরা। কারণ এই আন্দোলনের এই গোষ্ঠীর মধ্যে জামাত শিবির ভরে ভরে ঢুকে রয়েছে, বিএনপির লোকজন ভরে ভরে ঢুকে রয়েছে। সুতরাং বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে কিভাবে এদের উপরে অ্যাকশান নেবে? সেই জন্যই আমার ইকুয়েশন বলছে আওয়ামী লীগ ছাড়া দেশে উন্নতি, দেশের শান্তি কেউ ফিরিয়ে আনতে পারবে না। কারণ এই বৈষম্য বিরোধী জঙ্গি গোষ্ঠী যতদিন সমাজে মাথা উঁচু করে থাকবে ততদিন এই দেশ উন্নতির দিকে এগোতে পারবে না। বিএনপি যদিও মনে করে দেশকে আমি উন্নতির দিকে নিয়ে যাব, এই সমন্বয়কারী জঙ্গি গোষ্ঠী ওদের পা টেনে ধরবে। আজকে এই আন্দোলন, কালকে সেই আন্দোলন, এটা দাও সেটা দাও, এই বিরোধ ওই বিরোধ, এই হয়নি ওই হয়নি, একেবারে নাচাবে। সুতরাং আওয়ামী লীগ ছাড়া এদেরকে জেলে ভরা বিএনপি জামাতের কর্ম নয়। আর এদেরকে জেলে না ভরতে পারলে দেশে কোনোদিন উন্নতি, শান্তি কখনোই প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্রের নামে চলবে সার্কাস খেলা। এবার আসি আমাদের খবরের দিকে। বন্ধুরা, বলা হচ্ছে রাজধানীর ঢাকার বাংলো মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে 2 গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ 7 শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার মানে আজ বিকেল 4:30টার দিকে এই ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে মারামারির কারণ জানা যায়নি। আরে ভাই, জানতে হবে না, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। শিয়াল কুকুরে যখন ঘাগৌ ঘাগৌ হয় সেটা কী নিয়ে হয় সবাই জানে, বিনা কোনো মানে কি বলছি, মানে বেশি ভাবতে হয় না শিয়াল কুকুর কেন কামড়াকামড়ি করছে, খাদ্যের জন্য কামড়াকামড়ি করছে। এদের খাদ্য হচ্ছে ক্ষমতা। এখন একবার ভেবে দেখুন এরা কারা। এরা হচ্ছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এরা হচ্ছে তেজগাঁও কলেজের ছাত্ররা, এরা হচ্ছে কবি নজরুল কলেজের ছাত্ররা, ড্যামরা বড় মাদ্রাসার ছাত্ররা। তার মানে আজ বাংলাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা এসব জায়গায় ছাত্ররা নেই। আজ বাংলাদেশের ছাত্ররা রাজনীতির মাঠে রয়েছে। এ যেন এক ভিন্ন দেশ।
এরকম দেশ দুনিয়াতে আর কোনো কোনায় একটাও নেই, যে দেশের ছাত্ররা পড়াশুনো বাদ দিয়ে খালি রাজনীতি করে। এই দেশের উন্নতি কি করে হবে? এখন আসি, কেন এই ঘটনা ঘটেছে, মারপিটটা কেন হয়েছে। এই একজন আমাদের মহিলা অসুস্থ পড়ে রয়েছে, একজন অক্সিজেন নিচ্ছে। আরে বাবা, তোরা পড়াশুনো কর, দেশের উন্নতির কথা ভাব, আইএস আইপিএস হ, উকিল জজ ব্যারিস্টার হ, ডাক্তার হ, এইসব হ। এরা সস্তার রাজনীতিতে নেমেছে। জামাত এদের ব্রেনটা কীভাবে খেয়ে নিয়েছে একবার ভাবুন। আচ্ছা, কেন মারপিটটা হয়েছে? আহতদের একজন বলছেন হসপিটালে শুয়ে শুয়ে, যাত্রাবাড়ি জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। ওই সময় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের একজন সহযোদ্ধার উপরে হামলা চালানো হয়। পরে কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাইম আসাদ বিন রনি, রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের উপরে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়েছেন, ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। মানে এটা আর বেশি ভাঙার দরকার নেই, আরও অনেক কিছু আছে। কেন হয়েছে সেটা তো বুঝতে পারছেন, অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছু নেই। এরা ওইখানে ওই মতবিনিময় সভায় ছিল, কিছু একটা দাবি করেছে, এরা পাল্টা ক্যালানটা দিয়েছে। সেই ক্যালান খাওয়ার পরে এরা যখন মেন কার্যালয়ে এসে অভিযোগ করতে এসেছে, আবার কেলিয়ে দিয়েছে। এই হচ্ছে বাংলা কথা। এখন আসি এই বিষয়ে চোখমোটা হাসনাত কি বলছে। হাসনাত বলছে, আমরা খবর শুনে এইমাত্র এসেছি, ঘটনা সম্পর্কে আমি দেখব, জানব, তারপর বিস্তারিত জানাতে পারবো। বাহ! যখন এই আঙুলটা নিজের দিকে আসে তখন খুব ব্যথা লাগে, তাই না? আওয়ামী লীগের একটা কোনো কিছু, ভারতের একটা কোনো কিছু হলে জায়গায় দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন মানব না, স্বৈরাচারী শেখ হাসিনা, সাথে সাথে ওই স্পটে দাঁড়িয়ে আন্দোলন শুরু হয়ে যায়। এবার গন্ধ যখন নিজেদের দিকে, তখন দেখব, ভাববো, চিন্তা করব, এই করব, সেই করব, নাটকের পর নাটক চলছে, তাই না? এখন আঙুল নিজেদের দিকে এসেছে, তাই দেখা, ভাবনা, চিন্তা সব হচ্ছে। আর আঙুলটা যখন অন্যদের দিকে থাকে তখন একেবারে ফুল ফায়ার, সাথে সাথে অ্যাকশান। কেন এখন জাতিকে এটা ব্যাখ্যা করা যাচ্ছে না যে কেন নিজেদের মধ্যে এরকম কামড়াকামড়ি হচ্ছে? এটা চোখমোটা হাসনাত বলো, কেন এই দুপক্ষের মারপিটটা হলো, কারণ কি? আচ্ছা, এ বিষয়ে পুলিশ কি বলছে? আমাদের পুলিশও তো আরও এক কাঠি ওপরের সরেশ মাল এখন হয়ে গিয়েছে, তাই না? পুলিশ কি বলছে দেখুন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ, ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, বাংলো মোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে, তাদের সেবার চিকিৎসা চলছে। পুলিশ ক্যাম্পের ইনচার্জ। ওদিকে আজই একটি খবর করলাম, যেখানে একজন আওয়ামী লীগ নেতার বাড়িতে তার আত্মীয় স্বজন কয়েকজন বেটা ছেলে একটু দাওয়াত খেতে এসেছিল। সেই আওয়ামী লীগ নেতা এখন আত্মগোপনে রয়েছে, তাই দাওয়াত খেতে এসেছিল। এটা দাওয়াত খেতে এসেছে এটা জানার পর পুলিশ মনে করেছে সেই আওয়ামী লীগ নেতাও বাড়িতে এসেছে, বিরিয়ানি টিরিয়ানি রান্না হচ্ছে, নেতা এসেছে, তাকে ধরতে এসেছিল। এখন তাকে ধরতে না পেরে আর যে কটা 7-8টা বেটা ছেলে ছিল সব কটাকে তুলে নিয়ে গিয়েছে। তুলে নিয়ে গিয়ে তাদের উপরে কেস লিখে দিয়েছে যে এরা গোপন বৈঠক করছিল, নাশকতার বৈঠক হচ্ছিল। মানে পুলিশ তখন এতটাই একেবারে বিপ্লবী না, এতটাই এখন গোয়েন্দাগিরি হয়ে যায় আওয়ামী লীগের কথা শুনলে। কিন্তু এখানে যে এই মারপিট করে মরছে বিকেল 4টের সময়, কেন মারপিট হলো, কী জন্য মারপিট হলো, এর মধ্যে কি নাশকতার ব্যাপার আছে, সেসব পুলিশ তখন আর ইনকোয়ারি ভুলে যায়। তো এই হচ্ছে ব্যাপার বর্তমানে। এখন জয় বাংলা হওয়া শুরু হয়ে গিয়েছে আমাদের সমন্বয়কদের টিম, আর খুব শীঘ্রই জয় বাংলা হবে। এত শীঘ্রই জয় বাংলা হবে আমি বুঝতে পারিনি। তো এখন আপনারা যাওয়ার আগে কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে যান, আমি যেই একটা ম্যাটুকুলাস ফর্মুলা না, ইকুয়েশনের কথা বললাম যে এরকমটা হতে পারে, এ বিষয়ে আপনারা কি একমত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, আজ আর না।